জামাত, চরমোনাই, খেলাফতে মজলিস সহ 8টা ইসলামিক দল যে জোট করছে বর্তমানে, এই জোট করার পূর্বে মনে করেন 6-7 মাস অথবা 1 বছর আগে মানুষ কি কইতো জানেন? যে ইসলামী দলগুলো যদি এক হইতে পারে আর কোনো হানি ভোট দেব না, ভোটও ইসলামী দলের বাক্সেই যাইবে। সাধারণ মানুষ, একদম যারা সাধারণ, হেরা কিন্তু এই কথা কইছে। পরে কি দেখলাম, 8টা দল মিললে একটা ইসলামিক জোট গঠন করছে। সুতরাং ওই যে সাধারণ মানুষের ভোটটা, ওইটা কিন্তু এই ইসলামিক দলের বাক্সেই কিন্তু যাইবে। এখন দেন ঘটনাটা ঘটছে কি, এই যে সমকাল সহ প্রথম আলো, ডেইলি স্টার, এরা নিউজ করতেছে যে জামাতের কাছে অন্যান্য দল চায় 270 আসন, জামাতের থায় কয়টা? 30টা। জামাতের কাছে অন্যান্য দল চায় 200 আসন, জামাতের থায় কয়টা? 100টা। এইভাবে নিউজ করিয়া একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চাইতেছে। কারণ সাধারণ মানুষ যদি শোনে যে যারা ইসলামী দল গঠন করছে হেরা নিজেরাই 270 আসন চায়, হেরা নিজেরাই 300 চায়, হেরা নিজেরাই আসন লই টানাটানি করে, তাহলে এরা কোন রকমের ইসলামী দল? এগো ভোটই দিব না। এই নিউজের কারণে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়িয়া এগো ভোট দেবে না। কিন্তু বর্তমানে এই যে আমাদের যে রাশেদ প্রধান, সে নিজেই বলছে যে জামাতের সাথে অথবা এই যে 8টা দল, এই 8টা দলের কোনো দলের সাথে কারো আসন চাওয়াচাওয়ি এখন পর্যন্ত হয় নাই। যদি আসন চায় কেউ, কোনো দল, যে আমারে 5টা সিট দিতে হইবে, আরেক দল কইবে আমারে 30টা সিট দিতে হইবে, এই যদি কেউ চায় বা এই আসন চাওয়াচাওয়ির যে ব্যাপারটা, এইটা যদি শুরু হয়, তখন জাতির সামনে তারা সাংবাদিক সম্মেলন করুক অথবা নিজেরা ফেসবুকে, ইউটিউবে বা নিজেদের সোশ্যাল মিডিয়ায় যদি প্রচার করুক, সেইভাবে করবে যাতে সাধারণ মানুষ জানতে পারে কার কয়টা আসন পাইবে, কোন দল কয়টা আসন পাইবে। কিন্তু এখন এইগুলো না জানিয়ে সাংবাদিকরা, মানে ওই যে কিছু দালাল মিডিয়া আছে না, সমকাল, ডেইলি স্টার, প্রথম আলো, এরাই নিউজ করে যে জামাতের কাছে 270 আসন চাই ইসলামী আন্দোলন। এই ধরনের নিউজ করে সাধারণ মানুষকে ডাইভার্ট করার চেষ্টা করতেছে। আমি একটা কথা স্পষ্ট বলে রাখি, নির্বাচনের আগে, নির্বাচন পর্যন্ত এই 8টা দলের ভাগ হবে না। সোজা কথা, এই 8টা দল বিচ্ছিন্ন হবে না। এই 8টা দলই জোট বাইন্ধে নির্বাচন অংশগ্রহণ করবে একটাই বাক্সে। এমনকি এই দলের সাথে আরো দল অ্যাড হইতে পারে, কিন্তু এই যে 8টা ইসলামিক দল, এরা এক থাকতেছে, এইটা আপনারা ধরে নেন। কারণ বিভিন্নভাবে সাংবাদিকরা বা বিভিন্নভাবে পত্রিকাগুলো নিউজ করে সাধারণ মানুষকে ডাইভার্ট করার চেষ্টা করতেছে, অন্য দলের দিকে নেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু এইটাও নিশ্চিত থাকেন যে এই যে 8টা দল ইসলামিক দল গঠন করছে, ইসলামিক একটা জোট গঠন করছে, এই জোটটা নির্বাচন পর্যন্ত বহাল থাকবে। সুতরাং বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই, ভোট কিন্তু ওই ইসলামী দলের পক্ষে দিতে হইবে।